মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংঘটিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন ২০২৬। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, জুলাইয়ের চেতনাকে ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেয়া হয়। এ সময় ব্যবসায়িক স্বার্থে করা সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, যে মত বা আদর্শেরই হোক না কেন, সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যে উৎক্রমণকাল, যে ট্রানজিশন, সেই ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছি, এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে। কোনো সরকার কোনো সময় যায়নি যে আমাদের উপরে কোনোভাবে হয় ডিক্লারেশন বন্ধ। 1975 সালে সব পত্রিকা বন্ধ হয়ে গেল। একটা প্রথম বড় রকমের ষড়যন্ত্রের পদক্ষেপ ছিল বাংলাদেশে কোনো এক সরকারের বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে। আমরা যারা এডিটর হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা যেন মনে রাখি আমাদের প্রত্যেকটি আচরণ, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের নিজের জীবনের যে মূল্যবোধ, এটা কিন্তু আমার পেশাকে, আমার প্রতিষ্ঠানকে প্রভাবান্বিত করে। অনুষ্ঠানে বর্ষিয়ান সাংবাদিক ও লেখক শফিক রহমান বলেন, ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকতা এখনো কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নইলে এই দেশ টিকবে না। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন সাংবাদিক নেতারা। অপরের আঘাতকে আমি নিজে অনুধাবন করি না, যার কারণে আমাদের ভিতরে এই অনৈক্য তৈরি হয়। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।